আর মাত্র কয়েকটা দিন, এরপরেই উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। পুরীর আদলে তৈরি এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে আগামী ৩০ তারিখ। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ মূর্তির প্রাণ প্রতিষ্ঠাও হবে ওই দিন। হঠাৎ এই নিয়ে কেন প্রতিবেদনে বসলাম, তাহলে বলি, এই উদ্বোধনের দিনই আবার আরেকটা ধর্মসভার আয়োজন করেছে। কিন্তু কে করেছে? অনেকেই বলছেন শুভেন্দু অধিকারী করেছে, তবে তিনি সামনে ফ্রন্টে নেই। তো সেই আরেকটি ধর্মসভা, তাও কিন্তু এই পূর্ব মেদিনীপুরেই হবে, কাঁথিতে। সেই ধর্মসভার আয়োজন ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। সনাতনী ধর্ম সম্মেলন করার অনুমতি মেলেনি, আর তাই হাইকোর্টে দ্বারস্থ হয়েছে এক সংগঠন। দীঘাতে ৩০শে এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধন, আর সেই দিনই কিছুটা দূরে, ৩০-৩২ কিলোমিটার দূরে কাঁথিতে হতে চলেছে সনাতনী ধর্ম সম্মেলন। তো সেই নিয়ে পুলিশ, জেলা পুলিশ, তারা অনুমতি দেয়নি, যেহেতু একটা বড় অনুষ্ঠান বা বড় কার্যক্রম রয়েছে জগন্নাথ মন্দির উদ্বোধনকে ঘিরে। তাই সেখানে একই দিনে ওই ধর্মসভার আয়োজন তারা কিন্তু, পুলিশ কিন্তু অনুমতি দেয়নি। তো সেই নিয়েই হাইকোর্টে দ্বারস্থ হয়েছে সংগঠন। এবারে বড় প্রশ্ন যে এই জিনিসটা কি কারণে বা কে করছে? শাসক দল বলছে শুভেন্দু অধিকারী এর পিছনে রয়েছে, যদিও শুভেন্দু অধিকারীর নাম সরাসরি এর মধ্যে আসেনি বা আসছে না। হাইকোর্টে দ্বারস্থ হওয়ার পর রাজ্যের প্রশ্ন, কারা এই অনুষ্ঠানের আয়োজন করছে, কারা দিচ্ছে টাকা? ধর্মীয় অনুষ্ঠান আদেও বন্ধ করা সম্ভব কিনা সেই প্রশ্ন উঠেছে। গত শুক্রবার শেষ হলো সেই মামলার শুনানি। আগামী সোমবার আবারও রয়েছে রায়দান। মামলাকারীর আইনজীবী, তার বক্তব্য কি? তার বক্তব্য হচ্ছে, কোন ধর্মীয় রীতি কবে হবে, কোন পদ্ধতিতে পালন করা হবে তা ঠিক করার অধিকার পুলিশের নেই। অক্ষয় তৃতীয়ার দিন কেন ওই অনুষ্ঠান করতে হবে সেটা জানার অধিকারও কিন্তু পুলিশের নেই। আইনজীবী আরো বলেন, দীঘার জগন্নাথ মন্দির থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে এই ধর্মীয় কর্মসূচি পালন করার আবেদন জানানো হয়েছে। রাজ্যের কাছে বিচারপতি জানতে চান জগন্নাথ মন্দিরের উদ্বোধনে কত মানুষ যাবেন। রাজ্য জানায় ১ লক্ষ মানুষের যাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলাকারীদের আরো দাবি, ধাপে ধাপে ৫০,০০০ মানুষ যাবে ওই অনুষ্ঠানে। রাজ্যের প্রশ্ন, মামলাকারীরা এই পুজো তাদের বাড়িতে করতে পারেন না। বিচারপতি জানতে চান ২০০০ মানুষ নিয়ে করলে কি অসুবিধা, কিন্তু কে মানুষ গুনে রাখবেন, প্রশ্ন রাজ্যের। রাজ্যের বক্তব্য, জগন্নাথ মন্দিরের যে উদ্বোধন, সেই উদ্বোধনে মোতায়েন থাকবে বড় সংখ্যার পুলিশ। বিচারপতি বলেন, ধর্মীয় কোনো অনুষ্ঠানে আমরা কি করে না করতে পারি? রাজ্যের দাবি, এটা রাজনৈতিক কারণে করা হচ্ছে। কারা এই অনুষ্ঠানের ব্যবস্থা করছে তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য। তাদের সওয়াল, ৪-৫ জন গ্রামবাসী এই ব্যবস্থা করছেন, এটা কি বিশ্বাসযোগ্য? তারা কোথা থেকে এই টাকা পাবেন? তাদের টাকার উৎস কি? বিরোধী দলনেতার নাম নিয়ে রাজ্য বলে, এর পিছনে শুভেন্দু অধিকারী আছেন। তিনি পিছনেই বা আছেন কেন? তাকে সামনে আসতে বলুন। রাজ্যের স্পষ্ট দাবি, ইচ্ছাকৃত প্রশাসনকে অসুবিধায় ফেলার জন্যই এই কর্মসূচি করার চেষ্টা হচ্ছে। মামলাকারীর আবেদন, অন্তত ৫,০০০ লোক নিয়ে ধর্ম সম্মেলন করার অনুমতি দেওয়া হোক। আগামী সোমবার এই মামলার রায়দান হবে, তার মধ্যে পুলিশকে বিষয়টি দেখতে হবে বলে নির্দেশও দিয়েছে আদালত।